এক্সপ্লোর বাঙালি হিপ হিপ, এক্সপ্লোর বাঙালি হিপ হিপ। When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant. ওই চায়ের ব্রেক নিয়েছি আর হিপি ঘুরে ঘুরে হিপি ঘুরে। বলুন স্যার। হ্যাঁ স্যার। হে গাইস, গুড মর্নিং সবাইকে। আর আজকের গাইস এক্সপ্লোর বাঙালি সকল মেম্বারকে নিয়ে রাইডটা হতে চলেছে। তো হচ্ছে আমাদের যারা ফেসবুকের অনেক পুরানো ফলোয়ার, যারা অনেক আগে থেকে আমাকে ফলো করছে, ভিডিও দেখছে, তারা অবশ্যই জানে যে আমাদের এক্সপ্লোর বাঙালি একটা রাইড ছিল, সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো সেটা হচ্ছে আজকের 27 তারিখ সানডে। তো ঘড়িতে অলমোস্ট বাজে 5টা, আর আমরা এখন 5 রাইডার। তো সবাইকে নিয়ে এখন ডায়মন্ড হারবারে মিট আপ করবো। তো মোটোগুলো এখন সেটা তোমার সাথে কথা বলতে যাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা বুঝতেই পারছো যে একদম মুখটা কেমন হয়ে আছে। তো সে যাই হোক, আশা করছি তোমাদের এই ব্লগটা ভীষণ পরিমাণের মজা হতে চলেছে আর ভালো ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা কোথাও না স্কিপ করে পুরো দেখতে থাকো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখো। তো চলো মোটো ব্লগিং সেটা স্টার্ট করা যাক, লেটস গো। তো ফাইনালি গাইস মোটো ব্লগিং সেটা বেরিয়ে গেছি, আর অলমোস্ট এখন আমার বাড়ি থেকে কিছুটা মাত্র 1 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। তো পিছনে অলরেডি মনে হয় সব দাঁড়িয়ে আছে এখানে। এই সব তো গাইস ব্যাপারটা হয়ে গেছে কি, সবাই এসে গেছে, আমি বাট লেট। তো আমাদের সকল মেম্বারে স্টার্ট করে দিয়েছে। তো আই লাভ ডায়মন্ড হারবার। তো এই জায়গা থেকে আমরা কেক কাটছি, আর তোমরা বাড়ি। তো এখানে কেকটা কাটবো, আর এখান থেকে রাইড স্টার্ট হবে। তো চলো দেখতে থাকো আমাদের কেক কাটার ভিডিও। সবার একটা খুব মজা আনন্দ হচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা জায়গা করে দিয়ে দাও। খাই একটা করে নাও, সবাই নাও। আমাদের এক্সপ্লোর বাঙালি সকল মেম্বারকে নিয়ে কেকটা কাটা খুব সুন্দর আনন্দ হলো। আর আমাদের গাড়ির লাইন আপটা তোমাদেরকে আমি দেখালাম, যেমনটা এখান থেকে স্টার্ট করে আমাদের গাড়ির লাইন আপ পুরো শেষ মাথা গাড়ি আমাদের আছে, ঠিক আছে। তো অনেক বড় লাইন আপ, তোমাদের গাড়িটাকে আমি সব দেখাতে পারলাম না। তো বাট চলো রাইডের মজা নেবো ধীরে ধীরে, আর মোটো ব্লগিং সেটা স্টার্ট করা যাক। তো আমাদের গাড়ির লাইন আপটা তোমরা একবার দেখো, এখান থেকে স্টার্টিং আছে। তো আমাদের গাড়িটা দেখো, সমস্ত রাইডার বসে পড়ো। তো আমাদের এই আছে সমস্ত রাইডার। তো চলো এক এক করে 6টা 7টা 9 10 11 12 আরও কিছুজন আসছে, তারা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু সময়টা পৌঁছাতে পারলো না। তো বাট আমাদের তো সময়টা মেনটেন করতে হবে, তাই বেরিয়ে গেলাম। তো দেখো আই লাভ ডায়মন্ডের সামনে থেকে আমরা গাড়ি ছাড়লাম, পুরো বাজে 8টা 8। তো চলো মৌসুমী আইল্যান্ড কটা অবধি পৌঁছালাম, আর এই রাইডে কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, আজকের সম্পূর্ণ সমস্ত ব্লগের মজাটা থাকতে চলেছে। তো কোথাও না স্কিপ করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের মৌসুমী আইল্যান্ড ধামাকা হবে, সবাই মিলে ধামাকা মজা হবে, ঠিক আছে। তো এখনও বাট দুজন আসতে পারেনি, প্রসেনজিৎ দা আর অ্যাডভেঞ্চার দা। তো ওনারা দুজন আসছে। তো বাট ওনাদেরকেও ওনারা বললো যে আমরা ওখানে আমরা মৌসুমী আইল্যান্ড গিয়েই দেখা করবো। তো বাট চলো কই না, সবার সাথে একসাথে সময় হয় না, তো ভাবলাম চলো মজা তো এখানেই এসে যাবে। আর একটা বাজারে চলে এসেছি, বাজারটা কোথাও নাম দেখতে পাচ্ছি না, কী বাজার।
সবাই কিন্তু আমাদের দিকে দেখছে যে এতগুলো বাইক একসাথে লাইন আপটা দুর্দান্ত লাগছে না। শুধু একটা জিনিসই কম হয়ে গেছে, যদি আমাদের পিছনে একটা ফ্ল্যাগ লাগতো আমাদের এক্সপ্লোর বাঙালির, তো দুর্দান্ত লাগতো। দেখো এখান থেকে লাইন আপটা তোমাদেরকে একবার আমি দেখাই, দেখো ভাই সাহেব। তো আমরা এখন যাচ্ছি NH 117 রোড ধরে। তো গাড়ির লাইন আপটা বেশ সুন্দর মেনটেন করে চলেছে, সবাই সুন্দর সুন্দর, খুব সুন্দর। আর পিছনে এখন দুজন আছে, ফার্স্ট আছে সুরাজকে সবাই ফলো করছে, মিডিলে আছে অনিকেত দা, আর সবার পিছনে আছে আমি। সবার কিছু কারোর যদি কোনো সমস্যা হয় তো সেই সমস্যাটাকে ঠিক করে নিয়েই তাকে নিয়ে এগিয়ে যাব, এই নয় যে তাকে ছেড়ে যাব, ঠিক আছে। তো আমাদের গ্রুপের কিছু দেখো, অনেকেই মনে করে যে ভাই দামি গাড়ি লাগবে তবে একটা গ্রুপের সাথে গাড়ি চালাবো, নাহলে আমি আমার গাড়িটাকে নিয়ে আগে বেরোবো। এটা দেখো, এটা 100 সিসির গাড়ি, ঠিক আছে। তো কোনো ব্যাপার নয়, আমাদের কাছে গাড়িটা কোনো ম্যাটার করে না। কি গাড়ি, কত সিসির গাড়ি আছে তোমার কাছে, আমাদের কাছে ম্যাটার করে না যে তুমি কত সিসির গাড়ি নিয়ে আসছো। সবাই সুন্দর একটা লাইন আপ করে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের গ্রুপের সিস্টেম। তো বললো ঠিক আছে ভাই, তাহলে আমি গ্রুপে জয়েন করবো, তোমাকে গ্রুপে নিয়ে নাও। তো লাইন করো মিডিয়াম, হ্যাঁ আমরা তো সবাই সবাইকে ফলো করেই যাচ্ছি। টানো টানো টানো। আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে সবাই সবাইকে একটু ফলো করার জন্য, কারণ লাইন আপটা আমাদের সবাই সমস্যা করছে দেখো। বাট সবাই নতুন তো এখন, আর সেই রকমভাবে কারোর রাইডের এক্সপিরিয়েন্স নেই। তো সবাইকে যতটা পাচ্ছি বুঝিয়ে বলছি যে একটু লাইন আপ করে গাড়িটাকে লাইন করে সবাই লাইন আপ করেই চলো। তো একটু স্পিডও মেনটেন করো, কারণ আমাদের তো ওখানে পৌঁছাতে হবে, আমাদের ডেস্টিনেশন এখানে গিয়ে তো পৌঁছাতেই হবে, তাই না, মৌসুমী আইল্যান্ড। তো আমাদের অলরেডি 7:42 হয়ে গেছে, আর আমরা বেশি রাস্তা এখনও কভার করতে পারিনি, এখন আমাদের 70 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। ওকে ওকে, আমাদের লাইনটা দেখো, দুর্দান্ত 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 লাইন আপ। তো এখান থেকে সব লাইন আছে, গুড 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 গুড। দেখো লাইন আপটা স্পিড মেনটেন করে সবাই মোটামুটি যাচ্ছি, সুন্দর একটা স্পিড মেনটেন করে। এপারের দিকে বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো। আর আমি ড্রাইভার সাইডে বৃষ্টি হয়নি, যেখানে মেঘ সেখানে বৃষ্টি বলে না। দেখো আমাদের একটা গাড়ির থেকে ওভার স্পিড করার জন্য ফাইন কাটলো। তো এখন পুলিশের কাজ হচ্ছে ফাইন করা, তো কিছু করারও নেই। তো ওভার স্পিড হওয়ার জন্য এখানে নিয়েছিল আমাদের 500 টাকা ফাইন নিয়েই নিয়েছে। আর অলমোস্ট আমাদের ঘড়িতে বাজে 8:22। ও হো ভাই, এই যে মরশুম মজাটা না, মরশুমে রাইড করা মানে মরশুম রাইডটা করাটা ভীষণ আলাদা একটা মজা। দেখো একটা গাছপালা, একটা গ্রিনারি ভাব আসছে, আর মেঘলা আকাশ, ওদিকে দেখো মেঘ হয়ে আছে, মানে ওদিকে বৃষ্টি অলরেডি ঢালছে, আর দুর্দান্ত লাগছে ভাই সব। যাই হোক, আমাদের আগে আরও সব রাইডাররা দাঁড়িয়ে আছে। আমাদের দেখো, আমাদের তোমরা অবশ্যই হয়তো দেখেছো যে আমাদের একটা গাড়ি ধরেছে, তো সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে, তাকে ছাড়িয়ে নিয়ে সেফভাবে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে মেন কর্তব্য। তো এই নয় যে ওকে পুলিশ ধরলো আমরা বেরিয়ে গেলাম। তবে হ্যাঁ, সবাইকে বলে দিয়েছি আমাদের রুলস কিছু আছে, রুলসের ক্লাবে গেলে তখন আমরা কিছু বলতেও পারবো না, কিছু করতে পারবো না। আমাদের রুলসটা মেনে সবাইকে ফলো করেই চলতে হবে। বাইক নিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে সবাই চায়ের ব্রেক নিয়েছি, আর সবাই একসাথে মজা আয়া। আমাদের এখানে সবাই মিলে দাঁড়িয়ে ভীষণ মজা হলো। আর প্রায় ওখানে অনেকেই দেখছে যে এতগুলো গাড়ি কোথায় যাচ্ছে। তো বাট দেখো, এতগুলো গাড়ি একসাথে গিলে আর এক জায়গায় দাঁড়িয়ে চায়ের ব্রেকে ড্যান্স, ভাই আলাদা মজা, ঠিক আছে, আলাদাই ফিল এটা একটা। তো ঘড়িতে অলমোস্ট বাজে 9টা, আর আমাদের এখনও বাকি আছে অলমোস্ট রাস্তা প্রায় 40-45 কিলোমিটার আমাদের এখনও বাকি আছে। তো যেহেতু আমাদের নৌকা করে বাইক নিয়ে পার করতে হবে, তার জন্য আমাদের একটু সময় লাগবে। হচ্ছে কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি
43 কিলোমিটার, আর গঙ্গাসাগর 36 কিলোমিটার। চলে এসেছি কাকদ্বীপ বাজারে। ভাই এত জ্যাম পড়েছে, এত জ্যামের কারণে ওখানে আর মানে বেশিক্ষণ ক্যামেরা অন করতে পারলাম না। মানে এত জ্যাম কী আর বলবো, মানে ভীষণ পরিমাণে জ্যাম ছিল। তো আগে এসে ক্যামেরা অন করে রোডটা দেখো কি দুর্দান্ত ভিউ, তাই না? আর ওদিকে মেঘলা আকাশ, ভাই গ্রিনারি মারাত্মক কোয়ালিটি, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সব মিলিয়ে মিশিয়ে একার। আর এত সুন্দর একটা গ্রুপ রাইড, ভীষণ মজা হচ্ছে, সবাই খুবই ফ্রেন্ডলি। তো আমরা চলে এসেছি নামখানা। আর নামখানা ব্রিজটা দেখেছো, নামখানা ব্রিজটা এটা একটা ফেমাস, কারণ আগে এটা ভ্যাসাল ছিল, ঠিক আছে? ভ্যাসাল থেকে ব্রিজ হওয়ার কারণে একটু বেশি ফেমাস হয়ে গেছে। তো বকখালি 26 কিলোমিটার দেখাচ্ছে, আগের টোল ব্রিজ NS 17। তো এখন চলে এসেছি আমরা নামখানা ব্রিজ, যেটা বেশিরভাগ সবাই চেনে বকখালি ব্রিজ হিসেবে। তো কি দুর্দান্ত লাগছে দেখো, আমাদের সকল মেম্বার মধ্যে দাঁড়িয়ে গেছে ব্রিজে ফটো তোলার জন্য। আমি সবার পিছনে পড়ে গিয়েছিলাম, তো বাট কই না, চলো গাড়িটা সবাই দাঁড়িয়ে ফটো তোলা হবে, সবাই নেমেই গেছে। তো তোমাদেরকে দেখাই, ও ও করা হয়ে যাক। ফটোশ্যুটগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় আসবে, তোমরা ফটোতে একটু ভালোবাসা দেখিও। অলরেডি আমাদের এখানে সমস্ত রাইডারদের কত দুর্দান্ত লাগছে। এক্সপ্লোর বাঙালি হিপ হিপ, এক্সপ্লোর বাঙালি হিপ হিপ। এখান থেকে একদম শেষ। তো আমাদের ফার্স্ট রাইডের লাইন আপটা এতটা, দাদাকে দেখছো? তো বেশ মজা হচ্ছে, আরো মজা বাকি আছে। আর আমাদের প্রসেনজিৎ দা মজা হচ্ছে। ওকে ওকে দাদা, তো চলো বাকিটা মোটো ব্লগিং সেটআপে কথা বলতে বলতে যাবো। আর এই রাইডের বিষয়ে তোমাদেরকে জানাবো যে রাইডটা দুর্দান্ত একটা আলাদা ফিল হচ্ছে, আলাদা একটা এক্সাইটেড মনে কাজ করছে, ঠিক আছে? যে তো চলো বাকি কথা আমরা মোটো ব্লগিং সেটআপে বলতে বলতে যাচ্ছি। আর এদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, ফলো করো, আর ফেসবুকে দেখলে ফলো করে রাখো, আর লাইক করতে একদমই ভুলো না। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা এনজয়, দেখো যারা রাইড করে, যারা রাইডিং করতে ভালোবাসে, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, তারা কিন্তু এইটাই বুঝবে যে হ্যাঁ বেশ সুন্দর, বেশ মজা লাগছে, বাইক নিয়ে কত সুন্দর। তারা এই ভিডিওটার খুব ভালোই বুঝবে। আর যারা এইসব মানে পছন্দ করে না, যারা রাইডিংয়ের ব্যাপারে কিছু চায় না, তাদের চাই মানে কী হবে বাইক চালিয়ে, ওটা তাদের জন্য তো এটা ভালো লাগবে না আমার মনে হয়। আগে টোলগেট বকখালি 24 কিলোমিটার। তো এখানে সামনে ভাই পুলিশ ধরে নিল, কি কাঁটা মারে এখন। বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ লাইসেন্স অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা গ্রুপ, ঠিক আছে? সবাই সব অঞ্চল থেকে আছে, কেউ এক জায়গা থেকে নেই। দুটোর কার্ড দেখছেন তাই বললাম। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা সব একই, তো ওই জন্য সব একসাথেই যেতে হবে, আমরা গ্রুপ আছে। চলো ধীরে ধীরে এসো। তো ব্যাপারটা হয়ে গেছে, গাড়ির এখানে সব পেপার চেক করছে। আর আমাদের বড় একটা গ্রুপ যাচ্ছে, তো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের গ্রুপটা কি আগে তোমাদের ওটা গ্রুপ যাচ্ছে, তোমাদেরই ছিল? বললাম হ্যাঁ। তো গাড়ির পেপার ওকে থাকলে এটাই ভালো। তো গাড়ির অলমোস্ট সব কিছু চেক করলো, তো কোনো প্রবলেম না। দেখো আমাদের গ্রুপে আমি এটাই সবাইকে বলি যে গাড়ির পলিউশন, ইন্স্যুরেন্স, যেহেতু আমাদের গ্রুপের সাথে যদি জয়েন করো ওগুলো লাগবেই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ দু জায়গায় পুলিশ ধরেছে, এখানে এক জায়গায় পুলিশ ধরলো, আরও এক জায়গায় পুলিশ ধরেছে, সেখানে ফাইন করলো। সেটা ফাইনটা করেছে একটাই কারণে, যে ওখানে স্পিড ওভার করে ফেলেছিল। তো তাই 10 মাইল ব্রিজ থেকে আমরা নেব ডান দিক। তো 10 মাইল ব্রিজ থেকে নিলাম ডান দিকে। এখানে তো জ্যামে পড়ে গেলাম। দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে জলটা, ইচ্ছা করছে একবার স্নান করে নিতে। ওহো, এ তো আমি লাদাখ চলে এলাম ভাই।
রাস্তা দেখো এদিকে। যাই হোক রাস্তাটাই আছে, এটাই বড় কিছু। রাস্তা কেমন লাগছে অ্যাডভেঞ্চার দা? আমি দাও রাস্তাটা কেমন? ও সব আগে আছে, এসো। ওই স্লিপ করেছিল চাকা। রাস্তা কেমন লাগছে? কিছু তেলাপিয়া মাছ ছেড়ে দিয়ে গেলে হয়তো যাওয়ার সময় ধরে নিতাম, বড় হয়ে যেত ততক্ষণে। রাস্তা দেখো এখানে ভীষণ পরিমাণের খারাপ রাস্তা। তো চলো। জল বেশি ওই জন্য এরকমই হচ্ছে, কিন্তু ওখানে পরিস্থিতি কেমন? তো জলের বর্ষার সময় আসলে তোমরা বুঝতেই পারছো, মনসুন রাইডে এটাই হবে। জলের স্রোটা এখানে একটু বেশি, তো তার কারণে এখানে ঘাট থেকে দেখা যায়, তো সেটা দেখা যাচ্ছে না। তো বাইকটা নামাতে তোলাতে মনে হয় আমাদের একটু খুব বড়ই সমস্যা হবে। দেখা যাক কী করা যায়। দেখতে পাচ্ছ নৌকাগুলো আসছে, দেখো কেমন লাগছে এখান থেকে। ওদিকে দেখো সময় যে বর্ষার সময় যেরকম হবে, তো এখানে কিছু সময়ের দেওয়া আছে। তোমরা যদি মানে কাজে থেকে আসো তো এই সময়টা দেখে নিও, আর অবশ্যই তোমাদের জন্য বেস্ট হবে। কারণ আমরা অনেকে আছি মানে মনে করি যে কটায় নৌকা ছাড়বে কি ছাড়বে, তো তোমরা ওটা একবার ভালো করে দেখে নিলে তোমাদের বুঝতেই পারবে। তো চলো এখান থেকে একটা ঘাট আছে, সেই ঘাটে যাবো, ওখান থেকেই আমাদের গাড়ি নৌকা পার করবো। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark? টানো টানো, ভালো ভালো সাউন্ড, ভালো হ্যাঁ একটু ছেড়ে দাও, ভালো সাউন্ড গাড়িটা। গাড়িটা খুব সাউন্ড ভালোই না। ও সরি, হাবুলের গাড়ি, এটা হাবুলের গাড়ি। গাড়িটা খুব ভালো গাড়ি, সাউন্ড খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো চলো, লাইন করো, অনেক হয়েছে। চলো চলো চলো। গ্রাম এটা একটা, তো এটা একটা আইল্যান্ড বলতে কেমন, মৌসুমী দ্বীপ যাই হোক। তো এটা বেশ সুন্দর, কিন্তু ওপর থেকে ড্রোন ক্যামেরা শ্যুট করলে মনে হচ্ছে আরও ভালো লাগতো, কিন্তু বাট তোমার ভাইয়ের কাছে এখন নেই সেটা, তো সেটা নিয়ে বাট কোনো ব্যাপার না। কোথায় যাবি? আমাদের গাড়ির লাইনটা দেখো, যাচ্ছে দেখো, সবাই শুধু দেখছে গাড়ি, এতগুলো গাড়ি একসাথে। এদিকে দেখো সবাই দেখছে। বাস এটাই এটাই গ্রুপ রাইড করার একটা মজা, একসাথে অনেকগুলো গাড়ি নিয়ে এরকম লাইন আপ করে যাওয়ার মজাটা আলাদা, সবাই দেখে, ঠিক আছে। আগে মানে ব্যাপারটা কী হচ্ছে, আগে তো পুলিশ ধরে তোমরা দেখেছো অবশ্যই, তো পুলিশ ধরে তখন আমরা যখন ফের ব্যাক করছি, যেমন আমরা 10 মাইল ঘাট থেকে আমরা যে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো ওখান থেকে জোয়ারটা এত বেশি, ওখান থেকে নিয়ে গেলে গাড়িটার সমস্যা হবে, একদম সমস্যা হবেই। তো সেই জন্য আমরা ওখান থেকে নিলাম না, এপারের দিক আমরা 7 মাইল থেকে চলে এসেছি। তো এখানের গ্রামটা দেখো কত সুন্দর লাগছে, দেখো ড্রোন ক্যামেরা থাকলে ভাই মারাত্মক হতো, যেটা নেই সেটা নিয়ে বলে লাভ নেই, কারণ ওটা নেই আমার কাছে। আর এদিকে দেখো কি দারুণ লাগছে সত্যি, গ্রামের পরিবেশটা একদম আলাদাই, তাই না? গ্রাম হয়। ও হো, একটা ঠান্ডা হাওয়া আসছে না, বডিতে টাচ করছে, দুর্দান্ত লাগছে। তো আমার সোজা এখান থেকে 2টো রোড চলে গিয়েছে, একটা আমরা সবাই নেব বাঁ দিক। ও হো, ও অফ রোডিংয়ে চলে এসেছি ভাই, ইটের রাস্তা ধরে বসো, ঠিক আছে। তো ফাইনালি গাইস আমরা আমাদের যে রুমে পৌঁছে গেছে, আর রুমটা দেখো কিছুটা এরকমই। তো এর বাথরুমটা তোমাদের দেখায়, তো বেশ ভালো, এখানে দেখো বাথরুমটা বেশ ভালো, খারাপ না, পরিষ্কার আছে। আর এটা দেখো তোমরা অনেকেই দেখলে বুঝতে পারবে এটা কি আছে। এটা মাটির আছে, ঠিক আছে, মাটি। দেখো আমরা সবসময় তো পাকা বাড়িতে থাকি, কিন্তু এটা মাটির, যখন একটা মাটির বাড়িতে দেখতেও খুব সুন্দর লাগছে। তোমাদেরকে আমি বাইরে থেকে দেখাবো একবার, তো এটার কত প্রাইস নিয়েছে, আর খাবারে কী কী, আজকে চলো লাঞ্চ করবো, লাঞ্চে কী কী আছে সব তোমাদেরকে দেখাবো। আর আমাদের রুমের দরজা কিছুটা এরকমই, আর এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো, রুমটা বাইরে থেকে কিছুটা এরকমই, সবাই স্টার্ট করে দিয়েছে।
তো রুমটা কিছুটা এরকমই দেখো, মানে দেখতে যেন মনে হচ্ছে এটা মাটির মানে তৈরি যেমন হয় আর কি। তো এখানে সবাই স্টার্ট করে দিয়েছে। কি গো সব জায়গা বুক করে নিয়েছো তো? আমার জায়গা দাও। আমার চন্দ্রমুখী কোথায় যাবে? খাবার এসছে মাছ, ডাল, ভাত, পেঁয়াজ। এটা কি আছে? কিসের সবজি এটা? পটল আলুর তরকারি, মাছ, ডাল। তো চলো খাবারটাকে টেস্ট করা যাক, টেস্ট করে দেখবো আর তোমাকে শেষে জানছি তুমি খেয়ে নিয়ে তারপরে বলবো, ঠিক আছে? খাবারটাকে পুরো লাঞ্চ সেরে, লাঞ্চের খাবার বেশ ভালোই ছিল। দেখো আমি ফুড ব্লগিং করছি না, ঠিক আছে? যে খাবারটা কেমন ছিল সব রিভিউ দেবো। হ্যাঁ, খাবার ভালো ছিল। আর হোটেলে দেখাচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ সব বাইকগুলো আমাদের আছে। আর এই তো 20টা রুম ছিল, সেগুলো প্রায় সব বুক হয়ে গেছে, শুধু আমরাই আছি। এগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর, ঠিক আছে? রাতে এগুলো লাইট জ্বলে উঠবে। তো এগুলো এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, বাট কিন্তু আমরা এখন ক্যাম্পিং নেব না, কারণ সমুদ্রর এখন প্রচুর হ্যাঁ। তো এদিক থেকে দেখতে পাচ্ছ কতটা দুর্দান্ত লাগছে। তো আমরা যখন এসেছিলাম তখন জলটা অনেকটা ওপরে উঠেছিল, মানে ঢেউটা খুব জোরে আসছিল। তখন এগুলোর জল যে এখানে দেখতে পাচ্ছ এটা থেকে জল ওপরে উঠে যাচ্ছে, কিন্তু বাট এখন একটু কমে গেছে। তো আর তোমার এদিক থেকে যেটা দেখতে পাচ্ছ কি ওদিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্মু দ্বীপ। ওটা তোমরা গুগল ম্যাপে দেখলে সার্চ করলে দেখতেই পাবে। তো দেখো এখনকার যে ভিউটা দেখালাম আর এখানেকার দেখো। তো রুম দেখলে, তোমাদের রুম দেখলাম, লাঞ্চে কি রাতে। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো। কমেন্ট করলে তবেই তোমার ভাই বুঝবে যে না ভিডিও আমি ভালো করছি কিনা খারাপ করছি, ঠিক আছে? সন্ধ্যার পরে দেখো মৌসুমী আইল্যান্ডটা সেজে উঠেছে কত সুন্দরভাবে। দেখো রাতের ভিউটা না দুর্দান্ত লাগছে, তোমরা হয়তো আমার ফেস দেখেই বুঝতে পারছো। আর এদিকে সমুদ্রের ঢেউ, এখানে হয়তো সমুদ্র ঠিকভাবে দেখাই যাচ্ছে না। আর এদিকে একটা রিসোর্ট আছে, সেখানে গান বাজছে। আমরা এখনো গান বাজাইনি, আমরা গান বাজাবো, সেটা কিন্তু আলাদা। তো কেমন লাগছে দেখো, দুর্দান্তই লাগছে, তাই না? দারুণ ভাই। এখানে একটা দিন স্টে না করলে বুঝতে পারবে না কতটা সুন্দর। তবে হ্যাঁ, এখানে আদার্স কিছু নেই, শুধুমাত্র সমুদ্র আর সমুদ্রের ঢেউ নিয়ে মজাটাই করো, এছাড়া আদার্স কিছু নেই। এখানে এসে যে তুমি ভাববে এখানে অনেক কিছু আছে, আদার্স অনেক জায়গায় যাবো না, সেরকম কিছু নেই। শুধু এখানে সমুদ্র আছে, সমুদ্র ঢেউ মজা করতে পারবে, সমুদ্রে চান করতে পারবে। আর এখানে যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার চুল উঠছে। আর এখানে দেখো সমুদ্র হয়তো ঢেউ আসছে কি দেখতেই পাচ্ছেন হয়তো ওখান থেকে। আর এখানে চেয়ারে বসে তুমি সমুদ্র ফিল নিতে পারবে, এটাই হচ্ছে একটা আলাদা ফিল হয়। দেখো এখানে যখন নিজে এরকম বসে সমুদ্রের ধারে বসে সমুদ্র ফিল করবে না, এটা আলাদা। দেখো যখন তুমি সমুদ্রটাকে ফিল করবে তখন তোমার ভালো লাগবে।